কন্যাশ্রী রূপশ্রী স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী লোক প্রসার প্রকল্পের ভাইয়েরা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ, যার আর্থিক অনুকূল্যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন। পশ্চিমবঙ্গ কারুশিল্পী আর্থিক সহায়তা প্রকল্প 2024-এর আওতায় মৃৎশিল্পী, এই মৃৎশিল্পীদের দ্বারা বহু পরিবার এগিয়ে চলেছে তাদের পরিবারকে নিয়ে। স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ, যার মধ্যে রয়েছে বেত এবং পাটির তৈরি প্রচুর সামগ্রী। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্নেহ স্পর্শে সকলকে প্রাণিত করেছেন, আজ স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের তৈরি বিভিন্ন সম্ভার তিনি দেখছেন। বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণের অর্থ দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই স্টল তিনি প্রত্যক্ষ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি পরিদর্শন করছেন ট্যুরিজম অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্টের পর্যটন এবং বন দপ্তরের নিজ গুণে তৈরি মধু, সিন্ট্রোনিলা এবং ভেষজ ওষুধের স্টল। পরিদর্শন করবেন সৃষ্টিশ্রী প্রকল্পের আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা তৈরি কিছু সামগ্রী এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ দপ্তর, যার অফিস রয়েছে ওখানে। মাননীয় মুখ্যমন্ত্রী তা পরিদর্শন করছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আজ ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে এই বিপুল জনসমাগম, যার কথা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র যে উন্নয়নের স্রোতে হিল্লোলিত হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ পশ্চিমবঙ্গ কারুশিল্পী আর্থিক সহায়তা প্রকল্প 2024-এর আওতায় মৃৎশিল্পী দ্বারা হাতের তৈরি মাটির জিনিস, স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ যা বেত ও পাট দ্বারা তৈরি, পর্যটন ও বন দপ্তর থেকে তৈরি মধু, সিট্রোনিলা এবং কিছু ভেষজ ওষুধ, সৃষ্টিশ্রী প্রকল্প আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা কিছু হস্তজাত সামগ্রী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের তরফ থেকে রয়েছে একটি পসার, রয়েছে 7 রকমের চা, যা আমরা উত্তরবঙ্গে জানি চায়ের প্রাণকেন্দ্র উত্তরবঙ্গ, সেখানে 7 রকমের চা রাখা হয়েছে তার সামনে। চা শিল্পকে পুনরুজ্জীবিত করবার জন্য যিনি সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের চা শিল্প, যার ওপরে যার কথায় যার নির্দেশে আজ ঘুরে দাঁড়াচ্ছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পরিদর্শন করছেন তিনি। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং মায়েদের সাথে, বোনেদের সাথে আলাপচারিতায় মেতে উঠেছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এগিয়ে আসছেন মঞ্চের দিকে। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে আপনাদের করতালি সম্মাননা জ্ঞাপন করুন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। বাংলার গরিমা, যার ভাবনায় বাংলা এগিয়ে চলেছে উন্নয়ন থেকে উন্নয়নের লক্ষ্যে, তার উপস্থিতি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। তিনি মঞ্চে এই মুহূর্তে হাজির।
প্রত্যেকে করতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপ্লুত, আমরা গৌরবান্বিত, আজ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহের কন্যাশ্রী রূপশ্রীরা উদ্বেলিত, স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা উদ্বেলিত, আমরা গৌরবান্বিত। এই বিপুল জনসমুদ্র জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে, তার নির্দেশ পাওয়ার জন্য উদ্বেলিত। আমরা অধীর আগ্রহে আজ উপনীত হয়েছি এই মাহেন্দ্রক্ষণে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সম্মাননীয় সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার উন্মুখ আগ্রহে মুখরিত। পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞ, গৌরবান্বিত এবং আপ্লুত। ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম, মায়েরা, কন্যাশ্রীরা, রূপশ্রীরা সকলে আজ উদ্বেলিত। আমরা এই বিপুল জনসমাগমের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা বিনম্র অনুরোধ করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ স্যারকে তার বক্তব্যের জন্য। সকলকেই নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, ম্যাডাম, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ, माननीय सांसद, माननीय विधायकगण, माननीय सभाधिपतिगण एवं त्रिस्तरीय पंचायतेर प्रतिनिधिगण, आमार सहकर्मी बृंदुगण एवं तीनटा जिलार जिला शासक, एसपी, पुलिस प्रशासन थेके जारा उपस्थित आছেন एवं जारा सामने আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আগত যারা আমার ভাই বন্ধুরা, মায়েরা, ভাই বোনেরা এবং ছোট ছোট ভাই বোনেরা এবং শিক্ষার্থী স্টুডেন্টস যারা উপস্থিত আছেন, সকলকেই আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনাদের এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে এবং তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, সন্দেশ এবং নির্দেশ আমরা শুনব। আমি সেই জন্যে এখানে উপস্থিত হয়েছি। আমি আপনাদের সকলকেই আবার এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্য সচিব মহাশয়কে। এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায়
বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদান করবেন। আমরা অডিও ভিজুয়ালটা দেখে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী আজ এখান থেকে 6টি প্রাণকেন্দ্র থেকে উত্তরবঙ্গের দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য অত্যাধুনিক 6টি ভলভো বাসের সূচনা করছেন। অডিও ভিজুয়ালটা দেখে এবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুর, রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে 6টি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে। মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে। ছটি অত্যাধুনিক ভলভো বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে। বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে। আমরা এবার 10টি ভ্রাম্যমান বিপণী উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখান থেকে 10টি সুফল বাংলার ভ্রাম্যমান মোবাইল আউটলেট, আমরা অডিও ভিজুয়ালটা দেখে নেব। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ফ্ল্যাগ অফ হবে 10টি মোবাইল আউটলেটের। সুফল বাংলা বাঙালির ঘরে ঘরে সুলভে সবজি পৌঁছে দিচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে সুফল বাংলা। সুফল বাংলার 10টি আরও মোবাইল আউটলেট এখান থেকে উদ্বোধন হলো। এবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের বহু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন। একগুচ্ছ প্রকল্প
51 প্রকারের সুবিধা পাবেন আজকের মঞ্চ থেকে, এবং গোটা জেলায় 1,59,000 মানুষ। প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে। বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি। আমরা গৌরবান্বিত, বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে 60,000 1,20,000 টাকার বাংলা বাড়ি গ্রামীণ। এবার সুফল বাংলা মোবাইল আউটলেট, সুফল বাংলার ভ্রাম্যমান বিপণী, সুলভ দামে বাড়িতে বসে শাকসবজিও পাবেন, কর্মসংস্থানও হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এমনটাই ইচ্ছা এবং অভিপ্রায়। সুফল বাংলার মোবাইল আউটলেট, সুফল বাংলার মোবাইল আউটলেট, সুফল বাংলার মোবাইল আউটলেট। এবার বাংলার শস্য বীমা যোজনার ক্ষতিপূরণের জন্য চেক এবং শংসাপত্র পাচ্ছেন। বাংলার শস্য বীমা যোজনার ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন। বাংলার শস্য বীমা যোজনার সুবিধা পাচ্ছেন, ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন তারা। চা বাগান পাট্টা পাচ্ছেন, হাততালি দিন। পাট্টা, খতিয়ান সব পাচ্ছেন। চা বাগানে শত শত বছর ধরে কাজ করেছেন, মাথা গোঁজার ছাই পাচ্ছেন। এবার বাস্তু পাট্টা, বন্যায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, চমকডাঙ্গি লালটং, তারাও পাচ্ছেন বাস্তু পাট্টা। চা সুন্দরী প্রকল্পে মাথার ছাদ পাচ্ছেন, চা সুন্দরী প্রকল্পে মাথার ছাদ পাচ্ছেন। চা সুন্দরী প্রকল্পে মাথার ছাদ পাচ্ছেন চা বাগানের শ্রমিকবৃন্দ। চা সুন্দরী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তাদের বসত বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। দেখুন, তাদের হাতে গর্বের ঠিকানা উঠে গেল। চা সুন্দরী প্রকল্পে খাদ্য সাথীতে ই রেশন কার্ড পাচ্ছেন, খাদ্য সাথীতে ই রেশন কার্ড পাচ্ছেন। বার্ধক্য ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। বার্ধক্য ভাতার চেক। লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিধবা ভাতা পাচ্ছেন। দুঃসময়ে সরকার পাশে থাকে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা তুলে দিচ্ছেন। মানবিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য মানবিক সহায়তা পাচ্ছেন। এবার কন্যাশ্রী, বিশ্বসেরা বিশ্বশ্রী কন্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমাদের ঘরের মেয়ে সে কন্যাশ্রী সম্মান পাচ্ছে। রূপশ্রী, তার বিবাহের পোশাকে রূপশ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে যে রূপশ্রী প্রকল্পে লক্ষ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন। রূপশ্রী
রূপশ্রী প্রকল্পের আমাদের মায়েরা উপকৃত হয়েছেন। 25,000 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে প্রথা মাফিক বিবাহের সমস্ত পোশাক। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন মোট 1,20,000 টাকা, মোট 1,20,000 টাকা। কর্মশ্রীর জব কার্ডধারীদের যে কাজ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হয় সেটা পাচ্ছেন। কর্মশ্রীর তপশিলি বন্ধুর সহায়তা পাচ্ছেন। তপশিলি বন্ধুর সহায়তা পাচ্ছেন। তপশিলি বন্ধু প্রবীণ তপশিলি জাতিভুক্ত নাগরিক বৃন্দ 1,000 টাকা পাবেন। ধামসা মাদল পাচ্ছেন, ধামসা মাদল, ধামসা মাদল ধ্বনিত হচ্ছে আমাদের অভিবাদন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী ধামসা মাদল তুলে দিচ্ছেন। আমরা সকলে অভিভূত। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে আজ তুলে দিচ্ছেন ধামসা মাদল আমাদের অনিমাদির হাতে। সবুজ সাথীর সাইকেল, আমাদের ঘরের মেয়ে তাদের স্বপ্নের দ্বিচক্রযানের সহায়তা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে ক্লাস 9 থেকে 12 সবুজ সাথীর সাইকেল পায়। সবুজ সাথীর এটা 10ম ফেজ। সেই সবুজ সাথীর সাইকেল পাচ্ছে আমাদের ঘরের মেয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী তুলে দিচ্ছেন আমাদের ঘরের সন্তানের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাশ্রী প্রদান করছেন। তপশিলি উপজাতিদের জন্য শিক্ষাশ্রীর যে সহায়তা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। এবার অসবর্ণ বিবাহের জন্য 30,000 টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। পশ্চিমবঙ্গ কোনো ভেদাভেদ মানে না মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তাই প্রত্যেকটি সরকারি দপ্তর সেই কথা মাথায় রাখে এবং মানুষকে সহায়তা প্রদান করে। মাননীয় মুখ্যমন্ত্রী অসবর্ণ বিবাহের জন্য 30,000 টাকার চেক তুলে দিলেন। কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন 2 লক্ষ টাকার চেক। 2 লক্ষ টাকার একটি চেক মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর মৃত্যু পরবর্তী সহায়তা তুলে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ফার্ম মেশিনারি ব্যাংক অর্থাৎ কৃষি যন্ত্রপাতির ব্যাংক তৈরির জন্য অর্থ সহায়তা তুলে দিচ্ছেন, স্যাংশন লেটার এবং সার্টিফিকেট। এবার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সম্পূর্ণ বিনামূল্যে যেখানে মৃত্যু পরবর্তী সহায়তা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন একটি চেক। মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দধারার স্বনির্ভর গোষ্ঠীগুলোকে তুলে দিচ্ছেন স্যাংশন লেটার। ঋণের 7 লাখ টাকার সহায়তা তুলে দিচ্ছেন। 7 লাখ টাকার সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। 7 লক্ষ টাকার সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। আপনারা জানেন প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীর পাশে পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্প আছে। এবার টার্ম লোন এমডিএফসি 47,500 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দিচ্ছেন। রেশম ঘরের
রেশম পোকার ঘর তৈরির টাকা তুলে দিচ্ছেন, স্যাংশন লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা আজকের এই অনুষ্ঠানে আপ্লুত মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ ফলনশীল বীজ তুলে দিচ্ছেন, উচ্চ ফলনশীল বীজ তুলে দিচ্ছেন, বেশি ফলন বেশি মুনাফা। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উচ্চ ফলনশীল বীজ তুলে দিলেন। এবার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিকে অর্থ সহায়তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি অর্থ সহায়তা পাচ্ছেন। এরপর চা সুন্দরী, চা সুন্দরীর প্রাপক দিদিরা উপস্থিত হয়েছেন। চা বাগানে যে আবাস তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, চা সুন্দরীর দিদিরা সেটা পাচ্ছেন। এবার উদ্বাস্তু পাট্টা, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বাস্তু পাট্টার এক বৈপ্লবিক পরিবর্তন করেছেন, এখন মালিকানা দিচ্ছেন, উদ্বাস্তু পাট্টা পাচ্ছেন। এরপর মেধাশ্রীর স্যাংশন লেটার পাচ্ছে এবং পুতুলও পাচ্ছে আমাদের ঘরের মেয়ে। জয় জোহার প্রকল্পের সহায়তা পাচ্ছেন, জয় জোহার প্রকল্পের সহায়তা পাচ্ছেন। জয় জোহার প্রকল্পের সহায়তা প্রত্যেক মাসে 1000টি টাকা, প্রত্যেক মাসে জয় জোহার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আপনারা জানেন যে কোনো সরকারি কাজের জন্য জাতিগত শংসাপত্র লাগে, সেই জাতিগত শংসাপত্র পাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। এবার চোখের আলো, চোখের আলো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের এক দিগদর্শী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চোখ এবং দৃষ্টি শক্তি ঠিক রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চোখের আলো প্রকল্পে দিলীপ শৈবকে তিনি চশমা পরিয়ে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে দিলীপ শৈবকে চশমা পরিয়ে দিচ্ছেন। আমরা আবেগ আপ্লুত। স্বাস্থ্য সাথীর শংসাপত্র পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। ফালাকাটা কৃষক বাজারে স্টল, চিরজীবনের জন্য তার জীবিকা স্থায়ী সংস্থান। বাংলার কৃষি সেচ যোজনার পেলেন এবার কিষাণ ক্রেডিট কার্ড প্রাণী সম্পদ দপ্তরের পাচ্ছেন। এবার সরাসরি রাজ্য সরকার সংখ্যালঘু স্বনির্ভর গোষ্ঠীকে যে ঋণ দেয়, সে ঋণ অনুমোদন পত্র গ্রহণ করছেন। রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকার ঋণ দেন। এবার ফিশারম্যান রেজিস্ট্রেশন, মৎস্যজীবীদের জন্য শংসাপত্র, মৎস্যজীবীদের জন্য শংসাপত্র মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এবার হোমস্টে জানেন গোটা উত্তরবঙ্গে এক নতুন উন্নয়নের দিশা, হোমস্টে রেজিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন। বাস্তু পাট্টা পাচ্ছেন। বনছায়া পেলেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, পাচ্ছেন। 5 লক্ষ টাকা চেক এবং তারপরে শিল্পীর আর্থিক সহায়তা 15,000 টাকার চেক। এবার কৃষি পরিকাঠামোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 2 কোটি টাকা পর্যন্ত ঋণ হয় এই প্রকল্পে, তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি পরিকাঠামোর জন্য। এবার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় মৃত্যু পরবর্তী সহায়তা 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর
ঋণ মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার ঋণ, 10 লক্ষ টাকার ঋণের শংসাপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির নিয়োগপত্র, উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। এবার শিল্প তালুকে জমির প্রভিশনাল অফার অ্যান্ড অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রভিশনাল অফার অ্যান্ড অ্যালটমেন্ট লেটার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। শিল্প তালুকে আপনারা জানেন ডাবগ্রাম, জয়গাঁ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ বহু ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী 2টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন করেছেন। সেখানে শিল্প তালুকে জমি পাচ্ছেন, এনারা শিল্পোদ্যোগী, কর্মসংস্থান হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এনারা প্রভিশনাল অফার অ্যালটমেন্ট লেটার পেলেন। আমরা আপ্লুত, আমরা আবেগতাড়িত, উত্তরবঙ্গ আজ আন্দোলিত। আপনাদের করতালি তার প্রমাণ। এই বিরাট জনসমুদ্র মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যক্ষ করতে এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প তালুকে জমি দিচ্ছেন, ওনাদের আজকেই প্রভিশনাল অফার এবং অ্যালটমেন্ট লেটার দেওয়া হচ্ছে। আমরা আবেগে আপ্লুত। এবার সেই মাহেন্দ্রক্ষণ আমরা সকলে যার জন্য অপেক্ষা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশ দেবেন, আমাদেরকে সম্বোধিত করবেন।